তো মাধ্যমিক 2025 বাংলা উপন্যাস কোনি থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে। এক ঝলকে দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ফাইট কোনি ফাইট সাধারণ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা দেখে যাবে এই প্রশ্নটির উত্তর। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খিদ্দা এবার আমরা খাবো কি বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। 3 নম্বর প্রশ্নটি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ বারুনি কি সেদিনের গঙ্গা ঘাটের দৃশ্য নিজের ভাষায় লেখো। অবশেষে কোনি বাংলা সাতা দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাতা দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। খাওয়াই আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। এই 5টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও তোমরা আরো কয়েকটি প্রশ্ন দেখে যাবে। দেখো প্রথম প্রশ্ন, হঠাৎ তার কাছে ভেসে উঠলো 70 সংখ্যাটা, কখন কার চোখে সংখ্যাটা ভেসে উঠেছিল, সংখ্যাটির তাৎপর্য কি। ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। তারপরে দেখো, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোনি উপন্যাসে ক্ষিতিশ সিংহ লীলাবতী চরিত্রটি আলোচনা করো, যার মধ্যে ক্ষিতিশ সিংহ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, লীলাবতীও ওই একই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আরো তোমরা 2টি প্রশ্ন দেখে যাবে। এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। 10 নম্বর প্রশ্ন দেখো, জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল, এগুলির উত্তরে ক্ষিতিশের বক্তব্য কি ছিল। 11 নম্বর প্রশ্ন দেখো, মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির কারণ স্পষ্ট করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, ধন্যবাদ।